ক্লাসভেলের পক্ষ থেকে আমি হানান আল রায়হান তোমাদের সকলকে জানাই স্বাগত। এই পার্টটি আমাদের পরিমিতির শেষ পার্ট বা শেষ পর্ব, যেটাই বলি না কেন। তো এর সাথে 16.2 কিন্তু কমপ্লিট। 16.2 আমাদের আর যাচ্ছিল আমার কাছে 15 থেকে 22 পর্যন্ত আমি সব কিছুই দিয়েছি। অন্যগুলি চেষ্টা করব, যদি পারি তাহলে এর মধ্যে কমপ্লিট করার, না পারলে অন্য হয়তো ধীরে ধীরে দিব আর কি। তো চলো কি বলেছে একটু দেখি। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 144 বর্গ সেন্টিমিটার। একটি আয়তক্ষেত্র, তাহলে আয়ত একটু এঁকে ফেলি। এই হচ্ছে আয়ত, এটার ক্ষেত্রফল হচ্ছে 144 বর্গ সেন্টিমিটার। আয়তক্ষেত্রটির প্রস্থ 9, এটার প্রস্থকে ছোটটাকে বলে প্রস্থ 9, এবং আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আয়তক্ষেত্রটির যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা আরেকটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে এটা 144 হইলে এই একটা বর্গ, এইটাও 144। এরপরে কি বলেছে প্রশ্ন, চলো দেখি। আয়তক্ষেত্রটির পরিসীমা। তো আয়তক্ষেত্রের পরিসীমা বের করার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন আমি তো এটা শুধু প্রস্থ জানি, আমি তো দৈর্ঘ্য জানি না। তাহলে আমি কি করব, আমার হচ্ছে এটা দিয়ে আমরা জানি, আমরা একটা সূত্র জানি, দেখো। আয়ত সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান কত? ক্ষেত্রফল, তাই না? এটা তো আমরা জানি। এর মধ্যে একটির মান দেওয়া আছে তোমার কাছে, প্রস্থর মান 9 দেওয়া আছে। এখন ক্ষেত্রফলও দেওয়া আছে 144, তাহলে নাই শুধু ও গুণ অবস্থায় আছে। ওরে তুমি ভাগ দিয়ে নিয়ে যাও, ঠিক আছে? তবেই তো তুমি দৈর্ঘ্য পেয়ে যাও, তাই না? 9কে যদি তুমি ভাগ দাও তাহলে কি কত হয়? 9 একে 9 থাকে হচ্ছে 5, 14 থেকে 9 চলে গেলে 5, এখানে 54 বসাইলে 6 9 54 16, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু দৈর্ঘ্যটা পেয়ে গেছি 16, কিন্তু আমার কাছে কিন্তু দৈর্ঘ্য চাই নাই, চেয়েছি কি পরিসীমা। তো পরিসীমা করতে গেলে 2 গুণ দৈর্ঘ্য হচ্ছে 16 আর প্রস্থ হচ্ছে 9। এবার পরিসীমা বের হয়ে যাবে। 16 আর 9 যদি যোগ করি 17 18 19 20 21 22 23 24 25, 25 দোগুণে 50 গুণ করলে, ঠিক আছে, 50 সেন্টিমিটার। এবার বর্গটির কর্ণের দৈর্ঘ্য কত? এই যে বর্গটির কর্ণের দৈর্ঘ্য কত? এই বর্গের কর্ণের দৈর্ঘ্য, তার মানে বর্গের কর্ণ দৈর্ঘ্য মানে কি? আমার যে আয়তর ক্ষেত্রফলে কিন্তু বর্গের ক্ষেত্রফল। তাহলে তুমি বর্গের যা কিছু বের করতে চাও না কেন, তোমার কাছে এ বাহুর প্রয়োজন, এ। কারণ বর্গটির কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a। কী হবে বলো? √2a। তাহলে এর পরিমাপ কত? আমাদেরকে ওই যে আমরা কিন্তু জানি এটা ক্ষেত্রফল কত, 144। তাহলে 144কে আমরা ওর বর্গমূল করি। এই 144 এটাকে বর্গমূল করলেই আমার এক ভর দৈর্ঘ্য বের হয়ে যাবে। এক ভর দৈর্ঘ্যকে বর্গ করলে আবার আমার ক্ষেত্রফল বের হয়ে যাবে, ঠিক আছে? তো 144কে যদি এটা করে একটা পূর্ণবর্গ সংখ্যা, এটা 12 হবে। কি হবে? 12। তো আমরা কিন্তু জানি এর পরিমাপ হচ্ছে 12, তাহলে √2, তাহলে 12 √2, ঠিক আছে? পেয়েছি 12 √2, এই হচ্ছে 12 √2। ABCD এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? ABCD এটা কিন্তু একটা ট্রাপিজিয়াম, জানো তো? ট্রাপিজিয়াম দেখতে অনেকটা ঘরের মতো। এটার ক্ষেত্রফল কত? তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে 1/2 × 2 বাহুর যোগফল। মানে 2 বাহু হচ্ছে AB, তো এখানে আমরা এক বাহুকে 6 ধরছি আর এক বাহুকে 10 ধরছি। হ্যাঁ, 1/2 × 2 বাহুর যোগফল ইন্টু H, তাই না? বা প্রথমত তুমি 1/2 × H ইন্টু দিতে পারো এইভাবে H। তাহলে 1/2 এর 1/2 H হচ্ছে তোমার 5 সেন্টিমিটার, আর 6 আর 10 যোগ হচ্ছে কত? 16, ঠিক আছে? যোগ করলে এখানে এই 6 আর 10কে যোগ করলে 16 গুণ। এবার 2 দিয়ে যদি 16কে কাটি, 8 2 16, 5 8 40, ব্যাস 40 বর্গ সেন্টিমিটার। CDEF এর পরিসীমা কত? CDEF এর পরিসীমা মানে হচ্ছে এই আয়তটুকু। এইটুকুর পরিসীমা কত? পরিসীমা মানে কি? 4টা বাহুর যোগফল। তাহলে এটা একটা আয়ত, এটা তো বর্গ না, তাই না? তাহলে এই আয়তর তোমার কাছে 4 বাহু আছে। এটা 6 হলে এটাও কত হবে? 6। এটা 5 হলে এটাও কত হবে? 5। তাহলে আমরা যদি এদেরকে যোগ করে দিই, 6 6 কত হয়? ইভেন এটা একটা আয়ত, আয়ত পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 6, প্রস্থ হচ্ছে 5, 5 আর 6 11, 11-র সাথে যদি আমরা 2 গুণ দিয়ে দিই, 11 দুগুণে কত? 22, হয়েছে 22। এটি একটি রম্বস, দেখলে বোঝা যায় 4টি বাহু সমান একটু কাত হয়ে আছে। ত্রিভুজ QOR, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে দিবে। ক্ষেত্রফল বের করার জন্য রম্বসের ক্ষেত্রফল, যে কোনো একটা বাহুর বা যে কোনো ক্ষেত্রফল বের করার জন্য আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো সমদ্বিখণ্ডিত যদি করে,
তাহলে সমকোণ যদি এখানে ক্রিয়েট হয় তাহলে এটা 5, এটাও হবে 5। কিউ ও আর, আচ্ছা কিউ ও আর এটার ক্ষেত্রফল বের করতে বলেছে। তো যেহেতু এটা একটা রম্বস তাহলে এটা 5, এটা 5, এটা 12 হইলে এটাও 12, ঠিক আছে? এটা একটা রম্বস, 4টে বাহু সমান। তো আমরা কিন্তু পিথাগোরাসের সূত্র জানি যে 5, 12, 13, জানি না? তাহলে 5, 12 হলে এটা কত হবে বলো? 13, ঠিক আছে? এটা 13 হলে এটাও কত হবে? 13, এটাও কত হবে? 13, এটাও কত হবে? 13, ঠিক আছে? এবার একটু দেখো, তোমার কাছে এটা চাই নাই, তবু আমি বের করে ফেললাম আর কি। কিউ ও আর ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এটা হাফ তোমার, যেহেতু এই পাশে সমকোণে ছেদ করে, আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে। তো সমকোণে ছেদ করলে সমকোণের বিপরীতটা অতিভুজ, তাই না? তো এটা লম্ব, এটা 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 লম্ব, এটা ভূমি। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। ভূমি হচ্ছে 5, লম্ব হচ্ছে 12, 2 দিয়ে 12 কাটলে 6, 5, 6, 30 বর্গ একক। হয়ে গেছে? হয়ে গেছে। চতুর্ভুজটির পরিসীমা কত? পরিসীমা মানে 4টা বাহুর যোগফল। তো 13, 13 যদি হয় 4, 13 কত? 52, ঠিক আছে? এই যে 13, 5, 12 ওইভাবে বের করেছি। 13 মানে সিস্টেমেটিক হইতে বের করতে গেলে অনেক ঝামেলা হইতো, মুখস্থ জানা থাকলে টুকটাক বের করা যায় আর কি। 5, 12, 13, 13, 13, 13, ঠিক আছে? আচ্ছা, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ABCD একটি চতুর্ভুজ। এই বৃত্তটার ভিতরে চতুর্ভুজটি অবশ্যই একটি বর্গ। OPC ত্রিভুজের ক্ষেত্রফল কত? OPC, এই যে ছোট্ট একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ OPC, এটার ক্ষেত্রফল কত? একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এটা 4, এটা হচ্ছে ভূমি, এবার উচ্চতা নাই। আমরা কিন্তু জানি পিথাগোরাসের সূত্র, সমকোণী ত্রিভুজ থাকলেই 3, 4, 5, বা আগে 4 পরে 3। তাহলে 4 আছে, 5 আছে, নাই কি? 3, তাহলে 3, 2 দিয়ে 4কে যদি মানে কাটি 2, 3 দুগুণে কত? 6, হয়েছে 6। চতুর্ভুজের জন্য নিচের কোণটি সঠিক? আচ্ছা, আমরা জানি বর্গের এই 4টি কোণই কি? সমকোণ। এটা জানো না, তাই না? জানি আমরা সবাই। এবার চতুর্ভুজের নিচের কোণটি সঠিক? দেখো ABC কোণ প্লাস, দেখো ABC কোণ, ABC কোণ, এই পুরা কোণটা প্লাস ADC কোণ, এই পুরা কোণটা। তাহলে এই দুইটা কোণ মিলে কি 180 কিনা দেখো তো? হ্যাঁ, আমরা জানি বর্গের 4টি কোণই 90 ডিগ্রি। তাহলে 90 আর 90 মিলে কত হইল? 180। এখন তুমি বলতে পারো কেন এগুলি কি হবে না? না, দেখো তুমি AB ও কোণ, AB ও কোণ, এই অর্ধেক, ঠিক আছে? এই অর্ধেক নিয়েছে। আবার BDC কোণ, BDC কোণ, আবার এই অর্ধেক নিয়েছে। এই অর্ধেক আর এই অর্ধেক, এই দুইটা মিলে কখনোই 80 হতে পারে না। শুধুমাত্র এইটাই 90 ডিগ্রি 90 ডিগ্রি 180 প্রথমে মিলে গেছে, ঠিক আছে? এটা আর ওগুলো আর হবে না, ব্যাস। তো আমি এই 69 পর্যন্ত এই ছিল, আর নেই এই অধ্যায়ের MCQ। আমি চেষ্টা করেছি তোমাদেরকে সমাধান করানোর জন্য। এখন যদি তোমরা প্র্যাকটিস করো তাহলেই হয়তো একটা বেটার কিছু আসবে, আর না হয়তো হারিয়ে মানে কিছু আর বলারই নেই, সেখানে হয়তো দিয়ে আসতে পারবে না পারার পরেও, বা সুযোগ থাকার পরেও দিতে পারছো না। তো যাই হোক, ভালো থেকো সবাই, সবার জন্য শুভকামনা।